ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাজারে নাগরিক দলের শ্রদ্ধা। সোমবার সকালে রাজধানীর ঢাকা শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানে অবস্থিত মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের মহানায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের উপদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট AKM আজিজুর রহমান, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রুহুল আমিন আকন্দ, আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ কাউসার ভূঁইয়া, জাহাঙ্গীর আলম বাবলা, মোহাম্মদ মনোয়ার হোসেন খান, মোহাম্মদ নুরুল মুস্তফা খোকন, প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ, প্রকৌশলী মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এড মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ABM হানিফ মাস্টার, মোহাম্মদ হাসান FCA, আলহাজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া, সহসভাপতি আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম কবির, মোহাম্মদ শাহিন, ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ, মোহাম্মদ আকরাম হোসেন, মোহাম্মদ ইসমাইল হোসেন সরকার, আব্দুস সালাম ব্যাপারী, মোহাম্মদ আব্দুল মান্নান সরকার কামাল, MA সাত্তার, অ্যাডভোকেট মোহাম্মদ ফরহাদ হোসেন সরকার, অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ অলিউল্লাহ, মোহাম্মদ আনিসুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ জাহিদ হোসেন সোহেল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রমিস উদ্দিন চেয়ারম্যান, মোহাম্মদ সালাম ব্যাপারী, মোহাম্মদ রফিউদ্দিন ব্যাপারী, মোহাম্মদ শাহজাহান বাচ্চু, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ হজরত আলী ভূঁইয়া রানা, মোহাম্মদ মিজানুর রহমান CA, মোহাম্মদ মাসুদুল আলম, মোহাম্মদ নজরুল ইসলাম B.Com, মোহাম্মদ কুতুবউদ্দিন, আবু সাইদ আল মামুন, অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ শামসুজ্জামান সেলিম, মোহাম্মদ আবুল হোসেন, SM জসিমউদ্দিন মাহমুদ, আকন্দ শরীফ, আলহাজ MS সামাদ আজাদ, মোহাম্মদ আলমগীর হোসেন, ডাক্তার আবদাল হোসেন, MA সালাম ব্যাপারী, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ সেলিম সরকার, মোহাম্মদ জসিমউদ্দিন, এড মিজানুর রহমান মনির, মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, আলহাজ SMA অদূত মাহমুদি, MA মশিউর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ শাহজাহান কবির, স্থপতি মোহাম্মদ মুকসিদুর রহমান রিপন, মোহাম্মদ আমিনুল ইসলাম রতন, মোহাম্মদ হানিফ মোল্লা, মোহাম্মদ নবী শিকদার রিপন, মোহাম্মদ ওবায়দুল হক ওবায়দের, মোহাম্মদ আব্দুল হালিম সরকার টিপু, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, মোহাম্মদ আকামত আলী মামুন, সালাউদ্দিন খান ছোটন, মোহাম্মদ মোশাররফ হোসেন, কৃষিবিদ শেখ মোহাম্মদ শফি শাহন, মোহাম্মদ দিন ইসলাম দেলু, মোহাম্মদ শাহজাহান শাহিন, আব্দুল গাফফার খান, মোহাম্মদ ইলিয়াস হোসেন, হাজি আব্দুল গফুর, মোহাম্মদ আব্দুল হালিম মোল্লা, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ আনোয়ার হোসেন, তশিকুর ইসলাম সাকু, ডক্টর শওকত আলী ফিরোজ, হাফেজ মাওলানা মুফতি, মোহাম্মদ আবু রায়হান ভূঁইয়া, AKM ভূঁইয়া, AKM লুৎফুর রহমান মুকুল, মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন, আলহাজ হজরত মাওলানা খন্দকার মাহবুল হক, মোহাম্মদ আবুল কাশেম কন্ট্রাক্টর, মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ জহিরুল কাইয়ুম জহির, মোহাম্মদ মাহফুজুর রহমান কিরণ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন পাটোয়ারি, মোহাম্মদ রফিকুল ইসলাম শান্ত, মোহাম্মদ মোসলেউদ্দিন আহমেদ, মোহাম্মদ আব্দুর রহিম মানিক, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, মোহাম্মদ আবুল হোসেন আব্দুল, মোহাম্মদ আশরাফুল হাসান, মঞ্জুরুল ইসলাম মোর্শেদ চৌধুরী, আলহাজ মাওলানা আলী আশরাফুল মুন্সি, শহীদুল ইসলাম ফামেল, এমন মোহাম্মদ নাইম খন্দকার, SM ইমরান হাসান, মোহাম্মদ সাদাত হোসেন, মনির আহমেদ চৌধুরী, আলহাজ মোহাম্মদ আজিজুল হক মন্টু, মোহাম্মদ শাহ আলম মুন্সি, এহতেশাম উদ্দিন নকিব, মোহাম্মদ আতিকুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ নজরুল ইসলাম সরকার, আলহাজ মোহাম্মদ ওয়াজুদ্দিন মিয়া, মোহাম্মদ ইসলাম হোসেন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জব্বার, মোহাম্মদ মুজিবুল হক নয়ন, SM আবু সাইদ, আরশেদুর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাভেদ ইকবাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ভূঁইয়া, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ আমিরুল ইসলাম খান টিপু, মোহাম্মদ মেজবাউর রহমান ভূঁইয়া, মোহাম্মদ মজরুল ইসলাম হক। হ্যাঁ নিউজ দিছেন আর ইয়া হাউয়া নিউজ দিছেন ইয়া শান্ত কি ইয়ার শেষ হয় নাই কি শেষ হতো না, যতটুকু দিছে এতটুকু দেন কি বালের নিউজ আমার দিনে ইনশাল্লাহ আমরা ফলন করে বলতে পারি। এবং এই ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের গড়া দল, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সংগঠক, গত 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে সামনে বিএনপি সরকার গঠন করবে।
দেশ সুন্দরভাবে চলবে। আপনাদের মিডিয়াতে আমরা আজকে যে আপনাদের যে আপনারা সামনে কথা বলতে পেরেছি, হ্যাঁ, আপনারা সে সুযোগ দিয়েছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের তরফ থেকে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে এসেছি, এখানে ফুল দেব এবং মুনাজাত করে ওনার জন্য দোয়া করব, জিয়াউর রহমান সাহেবের জন্য, ওনার আত্মার মাগফিরাত কামনার জন্য, এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সকল সহযোগী সংগঠন দিয়ে সবার জন্য প্রাণ ভরে আজকে দোয়া করবো। ধন্যবাদ আপনাকে। গত 17 বছরে আমরা এই স্বৈরাচার গণহত্যাকারী শেখ হাসিনার আমলে আমরা আসতে পারি নাই। উনি একদলীয় বাকশাল হিসাবে কায়দায় চলছিল। আমাদের বিএনপির এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ নেতাদেরকে গ্রেপ্তার করেছে, বাংলাদেশটাকে সে কারাগার বানিয়ে ফেলেছিল। যাই হোক, আল্লাহর অশেষ মেহরবানি থেকে এই বাংলাদেশের যে কারাগার বানিয়েছিল, কারাগার থেকে আজকে জাতি মুক্তি পেয়েছে, হ্যাঁ। এবং আজকে এই 17 বছরের পরে আমরা আজকে সুন্দরভাবে আজকে বিজয়ের দিনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে আসতে পেরে আমরা চিরকৃতজ্ঞ, দেশবাসীর কাছে আনন্দিত। 17 বছর আগে তো আপনারা ভোট দিতে পারেন, ভোটের আপনার যে মানে অনুভবটা, হ্যাঁ, আমরা বিগত দিনে 17 বছরে আমরা ভোট দিতে পারি নাই। এই জন্য শেখ হাসিনার যে আওয়ামী লীগ পার্টিকে আমরা তাদের নিবন্ধন বাতিল করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, হ্যাঁ। এবং পাশাপাশি স্বৈরাচার গণহত্যাকারী শেখ হাসিনার সাথে যারা জোট করেছিল, তারাও যাতে আমরা যেহেতু 3বার ভোট দিতে পারে নাই, এই জন্য তারাও যাতে ওই আওয়ামী লীগের যারা জোটে আছে, তারা যাতে 3বার আগামী 3টা সেশনে যাতে তারা ভোটে অংশগ্রহণ না করতে পারে, আমি সেই জন্য সরকারের কাছে আহ্বান জানাবো। গত 17 বছরে তো দিতেন না, আর আপনারা তো 17 বছর ভোট দিচ্ছেন, তখন আপনারা ভোট দিতেন না, অনুভবটা আপনার মনের ভিতরে? অনুভব আমরা তো ধরেন বিগত সরকারের আমলে লক্ষ লক্ষ লোক মারছে, এবং আপনারা জানেন যে 5ই আগস্টে বা জুলাইতে, হ্যাঁ, অনেক ছাত্র জনতাকে হত্যা করেছে, আবু সাইদ, হ্যাঁ, মুগ্ধ সহ। আজকে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত তো কামনা করছি বিজয়ের দিনে, হ্যাঁ। অতএব এবং দেশের অনেক জনগণকে হত্যা করেছে। যাই হোক, এই ফেসিবাদী গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনা